एजेंडा फेल करो, आप यहाँ आओ और आओ। और प्लीज मैं इसलिए नहीं कह रहा हूँ क्योंकि पैसे, हमने तो कभी হুতি জঙ্গিরা ইসরায়েলের উপরে যেভাবে অ্যাটাক করেছিল তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সেই হুতি জঙ্গিদের বা গাজার উপরে যে পরিমাণে মেডিসিন দিয়েছে, এই গাজা জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না, এমন একটা পর্যায়ে হয়ে গেছে। গাজাতে একদম ধ্বংসাবশেষ, গাজাতে নেই, কিচ্ছু নেই, গাজা শেষ। শুধুমাত্র ওই আতঙ্কবাদীদের জন্য গাজাটা পুরোটাই নষ্ট হয়ে গেল। এই জন্য ওই গাজাতে এখন মানুষ না খেতে পেয়ে পর্যন্ত মারা যাচ্ছে। দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে গাজাবাসীরা কেউ খাবার নিয়ে গেলে হাহাকার করছে, হাহাকার। শুধুমাত্র দোষ ওই জঙ্গিপনা। সেরকমই ভারতবর্ষে এই যে পেহেলগামে যে বেছে বেছে 26 জন হিন্দুকে যে হত্যা করা হলো, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে গিয়ে ভারতের সৈন্যবাহিনী পাকিস্তানকে পুরো ধ্বংস করে দিয়েছে। এখন বর্তমানে এই ভারতবর্ষে কাশ্মীরের মুসলিমরা একরকম অসহায় হয়ে পড়েছে, কেননা সেখানে পর্যটন যাচ্ছে না, সেখানে তারা এখন ভিক্ষার মতো চাইছে। যে কাশ্মীরের মুসলিমরা এই হত্যা লীলার সাথে যোগ ছিল, আপনারা দেখেছেন, সেই রোববালা যে দাদাটা ছিল, সেই রোববালা দাদা যখন এসে বসল তখন সেখান থেকে যে আওয়াজ উঠছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরা কিন্তু তাদের সাথে যোগ ছিল। সেই সময় অনেকেই বলতে পারেন যে একজন যে খচ্চর চালায় বা ঘোড়া চালায় সে সাহায্য করেছে। আমি কথা বলছি, এর আগেও আমি বলেছি প্রত্যেকটা লোক খারাপ নয়, প্রত্যেকটা মুসলিম খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা আতঙ্কবাদী মুসলিম, এ কথাটা একদম সত্য এবং স্বীকার। যার জন্য এখন কাশ্মীরে পর্যটনের ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে এই জঙ্গিদের অত্যাচারের জন্য। সেই জন্য এই কাশ্মীরের জনতা এরা এখন অসহায় হয়ে পড়েছে। সেখান থেকে একটা ভিডিও পাওয়া গেছে, যে ভিডিওতে তারা স্বীকার করে দিচ্ছে যে আমরা যেমন ওদেরকে ভাগিয়েছি বা ওদেরকে তাড়িয়েছি, তা আপনারাও আমাদের এখন, আমরাও আমাদের দেখেন। এরকম একটা ভিডিও এসে, ভিডিওটা দেখে নিন। सारे हिंदुओं को इस कश्मीरी मुसलमान की तरफ से ये मैसेज है कि जैसे हमने आतंकवादियों से लड़के उनसे बंदूकें छीन के अपनी जान देके आपको बचाया, अब आपकी बारी है लाठियां छीन के इन्हीं आतंकवादियों से आप हमारे कश्मीरी भाइयों को बचाओ। हमने कोई एहसान नहीं किया आपको बचाकर, हमने कोई एहसान नहीं किया आपकी जान बचाकर या अपनी जान देके आपको बचाकर, आप भी कोई एहसान नहीं करोगे हमारी जान बचाकर। हमारा हक है पूरे हिंदुस्तान में इज्जत से घूमने का, ठीक है ना, और आपका भी हक है यहाँ आके पूरे कश्मीर में घूमने का। हम अपनी जान देके आपको प्रोटेक्ट करते हैं, आप भी अपनी जान देकर हमें प्रोटेक्ट करो। हम भाई हैं, हमारे बीच की नफरतें फैलाने वाले एक ही तरह के लोग हैं, चाहे वो कश्मीर के अंदर हो या चंडीगढ़ में हो या मुंबई में हो या दिल्ली में हो, कहीं पे भी हो, एक ही तरह के लोग हैं, एक ही तरह गेंस के लिए करते हैं। इनके घर में रोटी नहीं होगी खाने को अगर हिंदू मुस्लिम नफरत खत्म हो गई तो इनको फेल करो। जैसे हमने कश्मीर में इनका ये एजेंडा फेल किया, आप बाहर इनका एजेंडा फेल करो, आप यहाँ आओ और आओ। और प्लीज मैं इसलिए नहीं कह रहा हूँ क्योंकि पैसे, हमने तो कभी टूरिज्म पे हमारा पैसा, मेरा पर्सनली तो टिका ही हुआ नहीं है, और काफी देर तक कोरोना में हमने सस्टेन किया, कर्फ्यूज में सस्टेन किया, कोई फर्क नहीं पड़ता अल्हम्दुलिल्लाह। हम इसलिए कह रहे हैं क्योंकि हमारी इमेज इस वक्त डिस्ट्रॉय होती है और कश्मीरी बच्चों को प्रॉब्लम होती है बाहर। जैसे हमने आतंकवादियों से बचाया, अब आपकी बारी है। এ বলছে ইহা আও, প্লিজ আও, প্লিজ আও। এসব কাশ্মীরে, বিশেষ করে কাশ্মীরে সেদিনও দেখা গেছে যে আমাদের ভারতীয় সেনাবাহিনী যখন আসছিল তখন এই সেনাবাহিনীর গাড়ির উপরে এই কাশ্মীরিরাই পাথর ছুঁড়েছিল। এরাই টেররিজমকে সহায়তা করে, যার জন্য কাশ্মীর এখন উন্নয়নের দিক থেকে মুখ থুবড়ে পড়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এখন বর্তমানে কাশ্মীরে যে অবস্থা আছে, পর্যটন ব্যবস্থা যে শুকিয়ে গেছে, যার জন্য এখন এদের পেছনে লেগে গেছে। কেন এই পেছনে লাগাটা যখন এই আতঙ্কবাদীরা আসে, অনেকেই আছে টের পায় বা তারা স্বইচ্ছায় সহায়তা করে।
এর আগে দেখা গেছে কংগ্রেস আমলে আতঙ্কবাদীদের বড় বড় আসন দেওয়া হয়েছে। দেখা গেছে যে নিজস্ব স্থানীয় লোকেরা জলে ঝাঁপ দিয়ে মারা গেছে। তো এরা যতক্ষণ ঠিক না হবে, কাশ্মীর এই পর্যটন ব্যবসার সাথেই যুক্ত, এদেরকে থুবড়ে ফেলা। এদের এই পর্যটন ব্যবসা যদি ভারতীয়রা না যায় বা বিদেশ থেকে যদি লোক না আসে ওখানে, তাহলে পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে, খাওয়া দাওয়া কিচ্ছু থাকবে না। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।